মাতামুহুরী সাংগঠনিক উপজেলা যুবদলের দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল ২০২৪ সফলভাবে সম্পন্ন। কর্মীর দাবি, অধ্যাপক ইমাম উদ্দিন মনিরকেই তারা আবার সভাপতি হিসেবে দেখতে চান। বিস্তারিত জানাচ্ছেন আমাদের কক্সবাজার চাকরিয়া প্রতিনিধি মোহাম্মদ দেলোয়ার হোসাইন। কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার অন্তর্গত মাতামুহুরী সাংগঠনিক উপজেলা যুবদলের দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে। ১৩ই সেপ্টেম্বর আয়োজিত এই সম্মেলনে শত শত নেতাকর্মী অংশ নেন। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত ও আদর্শে গড়ে ওঠা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আজও দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বক্তারা বলেন, আমরা চাই দলের দুঃসময়ে যারা ত্যাগ স্বীকার করেছেন তারাই যেন আগামী কমিটিতে নেতৃত্ব পান। বিশেষ করে অধ্যাপক ইমাম উদ্দিন মনির ভাইকে আবারও সভাপতি হিসেবে দেখতে চাই। কর্মীদের মতে, দলের দুঃসময়ে সাহসিকতা, মেধা, দূরদর্শিতা এবং কৌশলী নেতৃত্বের মাধ্যমে অধ্যাপক ইমাম উদ্দিন মনির যুবদলকে দাঁড় করিয়েছেন একটি শক্তিশালী অবস্থানে। অধ্যাপক ইমাম উদ্দিন মনির তার বক্তব্যে বলেন, স্বৈরশাসকের আমলে যারা আরাম আয়েশে ছিলেন, সুবিধাবাদী রাজনীতি করেছেন, তাদেরকে আমরা নতুন কমিটিতে চাই না। আমরা চাই দলের দুঃসময়ের কর্মীরা যারা নির্যাতিত হয়েছেন তারাই আগামী দিনে নেতৃত্ব পাক। নেতাকর্মীদের উচ্ছ্বাসে পুরো অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে। দীর্ঘদিনের পরিশ্রমী কর্মীরা বিশ্বাস করেন, নতুন কমিটিতে প্রকৃত ত্যাগীদের মূল্যায়ন হলে যুবদল আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে। বক্তব্যে আরেকজন কর্মী বলেন, আমরা স্বপ্ন দেখি মাতামুহুরী সাংগঠনিক উপজেলা যুবদল দেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে থাকবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে ঐক্যবদ্ধ হবে। আয়োজনের মাধ্যমে যুবদলের কর্মীরা আবারও নতুন উদ্দীপনা পেলেন। সম্মেলনের সিদ্ধান্ত ও আগামী কমিটি গঠনের অপেক্ষায় রয়েছেন সবাই। মাতামুহুরী সাংগঠনিক উপজেলা যুবদলের দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল ২০২৫ সফলভাবে শেষ হয়েছে। কর্মীরা আশাবাদী, নতুন নেতৃত্বের হাত ধরে দল আরও গতিশীল হবে। TV9 বাংলা, মাতামুহুরী, কক্সবাজার।